আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা গুগলের মাধ্যমে আমরা আমাদের যে প্যানেলটি আছে প্যানেলে লগইন করব। তো অলরেডি যদি আপনার এরকম কোনো প্যানেল না থাকে তাহলে আপনি ব্রিজের মাধ্যমে হতে পারে বা ইউআই এর মাধ্যমে হতে পারে আপনি এটা করে নিছেন। আর অলরেডি যেহেতু আমি আমাদের প্লেলিস্ট দেখে সিরিয়াল করে আসতেছেন, তার মানে আপনাকে এটা ইনস্টল দেওয়া আছে, লগইন করা আছে এবং রেজিস্ট্রেশন করা আছে। তো এবং হলো যে একটা ইউজার অ্যাডমিনের জন্য একটা প্যানেল এবং অ্যাডমিনের জন্য আরেক ধরনের প্যানেল, দুই ধরনের প্যানেল আপনার সিস্টেম করা আছে। তো যদি করা না থাকে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে অন্য প্লেলিস্ট অথেন্টিকেশন প্লেলিস্টে দেখে নেবেন এবং ইউজার ম্যানেজমেন্টের প্লেলিস্টে দেখে নেবেন। তো এ পর্বে আমরা করতে চাচ্ছি হচ্ছে যে লগইন থাকবে, লগইনের এখানে একটা গুগল জিমেইল লগইন উইথ জিমেইল থাকবে। তো সেই জিমেইলটিকে আমরা প্রবেশ করবে চলে যাব। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমে জিমেইলে একটা অ্যাপস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা ডেভেলপার অ্যাকাউন্ট থাকবে এবং সেখান থেকে আমরা একটা এপিআই ক্রিয়েট করব। একদমই সিম্পল, সো সিম্পল। তো সেই জন্য আমি মোটামুটি কিছু সরঞ্জামের মধ্যে এখানে রেখে দিয়েছি কী কী করতে হবে। সর্বপ্রথম আমাদের যে ব্লেডটি আছে, যেখানে লগ ইন প্যানেলটি, সেই ব্লেডে যে এই যে আমাদের অথরাইজ গুগল এই যে ইউআরএলটা, একটা ইউআরএল থাকবে যেখানে ক্লিক করলে আসবে, আমি রিডাইরেক্ট করবে সেই ইউআরএলটা এখানে দিব। এই ইউআরএলটা আমি অথরাইজ গুগল লিখে রাখছি, আমি চাইলে এটা পরিবর্তন করতে পারবো আমাদের প্রজেক্টের সুবিধা অনুযায়ী, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে সেই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাহলে যে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমরা কপি করে আমি চলে যাই হচ্ছে আমাদের অথ, আমাদের হলো যে রিসোর্স থেকে অথ থেকে লগ ইনে চলে গেলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এইখানে এসে ফরগেট পাসওয়ার্ড এর নিচে বা উপরে বা এই লগ ইনের আফটারে বা বিফোরে আমি দিতে পারি, দিলাম। অ্যান্ড এই যে ইউআরএলটা আছে আপাতত এইটাকে হ্যাশ করে রাখি। কী করে রাখলাম? হ্যাশ করে রাখলাম, কারণ এই ইউআরএলটা এখনও তৈরি করা হয় নাই বিধায় একটা প্রবলেমের সমস্যা করতে পারে। আমি এখন এটাকে রিলোড দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই দেখেন লগ ইন উইথ জিমেইল কথাটা এখানে চলে আসছে। এখানে ডিজাইনিং সমস্যা না, ডিজাইনিং আমরা করে নেব আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হল এই রিমেম্বার। আচ্ছা ফাইন, এটা যদি এরকম যায় সে আমরা রিমেম্বার মি যেখানে ছিল 3 4 12, ফাইন, আমরা 3 4 12 এখানে রাখলাম। এটাকে যে কোনো জায়গায় ডিজাইনিং ইস্যু না, আমরা হচ্ছে প্রোগ্রামিং ইস্যু দেখতে পাচ্ছি, ডিজাইনিং ইস্যু দেখতে আসি নাই। এখানে ক্লিক করলে সে চলে যাবে। তো সেই জন্য আমাদেরকে আরও কিছু কাজ করে নিতে হবে। এখন আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, কী নামে? গুগল উইথ লগ ইন, এই নামে লগ ইন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিব। আচ্ছা ফাইন, একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম, ফাইন। পিএইচপি আর্টিসান মেক CONTR কন্ট্রোলার। ওকে ফাইন, কন্ট্রোলার, দেন এন্টার। এখন আমরা কন্ট্রোলার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি কি করব? এখন কন্ট্রোলারের ভিতরে আমি চলে যাব, কন্ট্রোলারের ভিতরে যে দুইটা মেথড লিখে রাখবো, ফাইন। এই যে দুইটা মেথড, দুটো রাউট ক্রিয়েট করব এবং হলো যে দুইটা মেথড লিখব। তো আমি এই দুটাকে কপি করছি, ফাইন। এই নামে যেহেতু লিখবো সেহেতু এই নামে কপি করলাম এবং অথের ভিতরে চলে গেলাম। আমাদের যে রাউটটা ছিল, রাউট থেকে আমি অথের ভিতরে চলে আসলাম। এটা আপনি গ্রুপের ভিতরে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। আপাতত আমি এখানেই রেখে দিলাম যেহেতু ইউজার নিয়ে কাজ করতেছি, ফাইন। অ্যান্ড এইটা আমাদেরকে ইউজ করতে হবে। কি করতে হবে? ইউজ করতে হবে কোথায়? উপরের দিকে, রাইট, ফাইন, যাতে করে আমরা ওই মেথডে যেতে পারি। এবং দুইটা মেথড এখানে বলা আছে, সেই দুইটা মেথড আমাকে কাজ করতে হবে। তো দুইটা মেথডের জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা কন্ট্রোলারের ফাংশনগুলো রেখে রাখছি যাতে একটা ভিডিওতে সব কিছু আমি বুঝিয়ে দিতে পারি, ফাইন। এখানে দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে যে সে গুগলে রিডাইরেক্ট করবে, ড্রাইভ, আমি একটা প্যাকেজ, একটা প্লাগইন ইনস্টল দেবো, সে প্যাকেজে চলে যাবে, এটা প্রথমটায়, আর দ্বিতীয়টা এটা কাজ করবে। তো চলুন আমি এই দুইটা মেথডই এখান থেকে এই টোটাল এই কন্ট্রোলারটা কপি করলাম। কপি করে আমার যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারে আপাতত আমি পেস্ট করেছি এবং এটাকে কিন্তু আমি গিট করে দিব, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এবং গিট হাবে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন, ফাইন। তো এইটা এই অবস্থা থাক। কি করছি? জাস্ট এটাকে তার ড্রাইভ আছে, একটা যে প্যাকেজ আছে, প্যাকেজ সোশ্যালাইট প্যাকেজ আছে, প্যাকেজ থেকে ড্রাইভ থেকে গুগলে চলে যাবে, এখানে রিডাইরেক্ট হবে। ওকে, রিডাইরেক্ট হয়ে তারপরে সে কল ব্যাক করে
এরপরে সেইখান থেকে ইউজার দেবে, ইউজার ধরবে, ইউজার আছে কিনা চেক করবে, এ মোটামুটি লাভ লাভ করবে। এটা আমি পরে বোঝাচ্ছি। আপাতত এই একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম আর হচ্ছে রাউট ক্রিয়েট করলাম, এতটুকু। আর দুটো মেথড ক্রিয়েট করলাম। মেথডে কী কাজ করছে ওটা এখন আমি করাচ্ছি না। রাইট, স্টেপ দুইটা শেষ। দুইটা জাস্ট আমি হলো যে বেলেটে রাখলাম আর রাউট ক্রিয়েট করলাম, কন্ট্রোলে দুটো মেথড ক্রিয়েট করলাম। মেথডের কাহিনী এখন আমি বলি নাই। এখন কাহিনী বলার আগে আমাকে একটা কাজ করতে হবে, সে হলো জিএসএ একটা প্যাকেজ আমরা ইনস্টল দেবো। প্যাকেজ বলতে হচ্ছে প্লাগ ইন। ওকে, একটা রেডিমেড সিস্টেম ইনস্টল দেবো, সোশ্যালাইট। তো এটা ইনস্টল দেওয়ার জন্য আমরা সেই গতানুগতিক সিস্টেমে আমরা এখানে আসবো অ্যান্ড পেস্ট করে দিব। দ্যাটস ইট, ইন্টার কমপ্লিট। এখন এইটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের কিছু কনফিগার করতে হবে, রাইট। তো প্রথম হচ্ছে সেহেতু লারাভেলে যেহেতু মানে ডাটাবেজে যেহেতু চেক করবে, ডাটাবেজে একটা ফিল্ড তৈরি করতে হবে, কিছু হিডেন টাইপ থাকবে, সে বিষয়গুলো নিয়ে আমরা এই পর্বে দেখার চেষ্টা করব। তো ফাইন, এরপরে আমরা সার্ভিসে চলে যেতে পারি। সার্ভিসে যে আমাদেরকে এই গুগল ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট রিডাইরেক্ট, ওই যে রিডাইরেক্ট আমরা এইখানে কিন্তু রিডাইরেক্ট কিন্তু ইউআরএলটা কোন ইউআরএল রিডাইরেক্ট করবে সেই ইউআরএলটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, রাইট। তাহলে আমরা কনফিগ থেকে সার্ভিসে চলে যাব যদি এটা সেটআপ কমপ্লিট হয়ে থাকে। তারপরে আমরা কনফিগ থেকে সার্ভিসে যে ওইটাকে অ্যাড করব, আগে সেটআপ হয়ে নিক। অ্যান্ড এরপরে যেহেতু আমাদের আরও একটা ফিল্ড দরকার হবে, গুগলে ওর একটা যে লগ ইন করছিল তার গুগলের আইডিটা রেখে দিব। তো আইডি রাখার জন্য আমাদের একটা ডাটাবেজে একটা টেবিল তৈরি করতে হবে। তো একটা কলাম নিতে হবে। তো গুগল আইডি নামে একটা কলাম নিব। এর প্রত্যেকটার হলো যে সোশ্যাল মিডিয়ার জন্য এক একটা করে আইডি নিব, এক একটা করে সিক্রেট কি নিতে হবে আমাদেরকে। অ্যান্ড আমাদের যে মডেলটা থাকবে, মডেলে একটা ফিলাবল একটা জিনিস বাড়াই দেবো। হিডেনভাবে কী যাবে, পাসওয়ার্ড যায়, রিমেম্বার যায়, জানলাম। 2 ফ্যাক্টর রিকভারি কোডও যাবে অ্যান্ড 2 ফ্যাক্টর রিকভারি সিক্রেট, এই দুইটাও চলে যাবে। কোড এবং সিক্রেট, এই যে কোড অ্যান্ড সিক্রেট এই দুটো মূলত চলে যাবে। ফাইন, এটা একটা বিষয় গেল হিডেনভাবে। অ্যান্ড যদি প্রোটেক্টেড থাকে, প্রোফাইল ফটো ইউআরএল, প্রোফাইলের ফটো ইউআরএলটা আমরা পেয়ে যেতে পারি। ফটো ইউআরএলটা আমরা পেয়ে যাবো, এটাও দেখা দেবে যে কোন ফটো থেকে সে আসলে লগ ইন করছে। ফাইন, এই কাজগুলো আমাদের কি করতে হবে, মডেলে করতে হবে। তো যেহেতু এটা ইনস্টল হচ্ছে, ফাঁকে একটু কথা বলে নিলাম, ইনস্টল হয়ে গেল। ফাইন, নেক্সট কাজ আমি চলে যাব হচ্ছে কনফিগে। কোথায় চলে যাব, আমরা এইখান থেকে আমাদের যে আমরা এটাকে একটু অফ করে নিই। কনফিগ থেকে কোথায় চলে যাব, কনফিগ থেকে চলে যাব হচ্ছে কি সার্ভিস.পিএসপি। সার্ভিস.পিএসপিতে যে এই যে এরকম যেমন আছে না, এরকম করে আমরা গুগলের জন্য একটা সিস্টেম জেনারেট করব। এই দেখেন, গুগলের জন্য একটা অ্যারে লিখলাম গুগল, তার একটা ক্লায়েন্ট আইডি আছে, তার একটা সিক্রেট কি আছে, তার একটা রিডাইরেক্ট আছে। এই রিডাইরেক্টটা মানে কোন রিডাইরেক্টে যাবে সেইটাই কিন্তু এইটা। কোনটা, এইটা। এখন যদি আমাদের এখানে রিডাইরেক্ট আর চেঞ্জ হয়, আমাদের যদি রাউট চেঞ্জ হয়, তাহলে কিন্তু ওইখানে রাউটটা চেঞ্জ হবে, রাইট। মানে এইটাই হলো এইটা। এটা বুঝতে পারছি? ফাইন, এখন আমাদের কি লাগবে, এখন আমাদের গুগল ক্লায়েন্ট আইডি লাগবে অ্যান্ড এর সিক্রেট কি লাগবে, এই দুটো জিনিস লাগবে। তার আগে আমাদেরকে ডাটাবেজে গুগলের আইডি নেওয়ার জন্য, গুগল আইডিটা সেভ রাখার জন্য আমাদের একটা কলাম এক্সট্রা অ্যাড করতে হবে, ইউজারে একটা অ্যাড করতে হবে। তাহলে একটা কমান্ড আছে, আমরা পিএসপি আর্টিসান এই কমান্ডটা দিব। প্রথমে কমান্ডটা দিয়ে একটা ফাইন একটা কমান্ড দিলাম, একটা নিউ ফিল অ্যাড করার জন্য একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাবে। এইখানে আমরা এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা সমস্যা না, আমরা অনেকভাবে করতে, এটা এর আগে যেহেতু অ্যাভাটার করছিলাম সেহেতু এটা চলে আসছে। আমরা এটাকে আপাতত রিমুভ করে দেই। ফাইন, রিমুভ করলাম। এটাকে আবার কমান্ড দিলাম, কমান্ড চালিয়ে এন্টার দেই, আবার একটা তৈরি করলাম। হ্যাঁ, এবার কিন্তু ফাঁকা, যেহেতু আগে তৈরি করা ছিল সেহেতু ওটাকে ডিলিট করে দিলাম নতুন কলামের জন্য। এখন আমরা কোন কলামটা অ্যাড করবো সেই কলামটা এখানে দিয়ে দেবো। আমি কলাম তৈরি করতে যাচ্ছি গুগল আইডিটা, গুগলের আইডিটা কোন টেবিলের নাম টেবিলের জায়গায় দিয়ে দিব, সমস্যা নাই, সব জায়গায় আমি দিয়ে দিলাম। ফাইন, এখন আমি কি করব, এখন আমি এটাকে মাইগ্রেট করব। এখন আমি মাইগ্রেট করার ফলে সে কি করবে, আমার এই ডাটাবেজে একটা কলাম একটা অ্যাড হয়ে যাবে, একটা বেশি গুগল আইডি নামে একটা কলাম নিচে একটা অ্যাড হয়ে যাবে। দেখি অ্যাড হয় কি না। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে কোথায়, আমরা টার্মিনালে চলে যাব। টার্মিনালে যে পিএসপি আর্টিসান কি মাইগ্রেট কমান্ড চালানোর সাথে সাথেই সে আমাদের একটা কলাম তৈরি হয়ে গেল। দেখি তৈরি হয়েছে কিনা, এটা রিলোড দেই, কলাম তৈরি হয়ে গেছে। দেখেন গুগল আইডি নামে একটা কলাম তৈরি হয়ে গেলো। অ্যান্ড এই কলামটাকে আমাদের যেহেতু ইউজার টেবিলে করছি
সেহেতু আমাদের ইউজার টেবিলে যেতে হবে। সে আমি এখান থেকে যাব হলো যে ইউজার টেবিলে। কোথায় চলে যাব? সে অ্যাপস থেকে হলো যে অ্যাপস থেকে মডেল থেকে হচ্ছে যে সে ইউজার মডেল। ফাইন, ইউজার মডেলে এসে অ্যাভাটারের মতন করে আমাদেরকে এটাও কি করতে হবে, হলো যে এই গুগল আইডিটাকে হলো যে ফিলাবল করতে হবে, যে তুমি অবশ্যই অ্যাড হতে হবে, এটাকে ফিলাবল করতে হবে। আমি ফিলাবল বললাম, অ্যান্ড হিডেনভাবে আরও দুইটা জিনিস এখানে আমি অ্যাড করতে হবে। দুইটা জিনিস কী কী তাও আমি বলে দিচ্ছি এবং এটা আপনারা কোডে পেয়ে যাবেন। ফাইন, এই দুইটাকে হিডেনভাবে এই দুটো যাবে, এটাকে আমি বলে দিব হিডেনভাবে থাকতে পারে। অ্যান্ড প্রোটেক্টেড, এখানে প্রোটেক্টেড হিসেবে আরও একটা জিনিস যাবে। সে আমরা প্রোটেক্টেড হিসেবে একটা কাজ করতে পারি, আমরা প্রোটেক্টেড হিসেবে আবার পুনরায় এই যে ফটো, প্রোটেক্টেড অ্যাপেন্ডস ফটো, এটাকে রেখে দিতে পারি। এটা প্রোটেক্টেড থাকবে, এটাকে প্রোটেক্টেড থাকবে। ফাইন, প্রোটেক্টেডের ভিতরে দুইটাই থাকবে, সমস্যা নেই। ওকে ফাইন, এই মোটামুটি থাকলো। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। এই যদি সব ঠিকঠাক থাকে, এরপরে আমাদেরকে তেমন কিছুই করতে হবে না, আমাদের কাজবাজ শেষ, আমাদের প্রাথমিক কাজবাজ শেষ। এই সেটিং হয়ে গেল। এখন আমাদেরকে লাগবে কি, এখন আমাদের লাগবে হলো যে কি লাগবে, এখন যদি আমি আমার ইএনভি ফাইলে চলে যাই, ইএনভি ফাইলে দেখব যে সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য আমরা আমাদের যে সিক্রেট কি আছে, সিক্রেটকে যদি আমরা চলে যাই, এখানে আমাদের কি সিক্রেট কি দিতে হবে, কোথায়? কনফিগে, আমাদের কনফিগে সিক্রেট কি দিতে হবে। তো নেক্সট পার্টে এই পর্যন্ত কমপ্লিট করে রাখবেন। নেক্সট পার্টে আমরা সিক্রেট কি দিব, সিক্রেট কি দিব অ্যান্ড হলো যে কি করব, কন্ট্রোলারেরটা বিষয়টা বুঝবো। তাহলে এই পার্টে হাদি ভাই কী করলেন? এই পার্টে আমি দুটো কাজ করেছি, যদি একটু সারমর্ম দেই। সারমর্ম হলো যে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি, কন্ট্রোলার দুটো মেথড লিখেছি। মেথডের নাম হচ্ছে রিডাইরেক্ট গুগল এবং হ্যান্ডেল গুগল কলব্যাক। এই দুটো ফাংশন ক্রিয়েট করেছি, কন্ট্রোলার ক্রিয়েট করেছি, দুটো ফাংশন ক্রিয়েট করেছি, একটা কাজ করেছি। আর এই রাউটটা লিখেছি, এই রাউটটা এর ভিতরে লিখেছি, কোথায়? বিলেটের ভিতরে রাউটটা লিখে দিয়ে আসছে, রাইট? ওকে ফাইন, লিখে দিয়ে আসলাম। এই দুইটা কাজ করেছি। এই দুইটা কাজ যেহেতু আমি করেছি, সেহেতু আমি এই দুইটা কাজ করেছি, এই দুইটা কাজ করলাম। ফাইন, অ্যান্ড নেক্সট আরেকটা কাজ করেছি, তা হলো যে একটা প্যাকেজ অ্যাড করেছি। প্যাকেজ অ্যাড করার পরে তারপরে আমরা কনফিগে যে এই লাইনটা অ্যাড করে দিয়ে আসছি। অ্যান্ড একটা কলাম অ্যাড করছি, কিছু ইউজার টেবিলে একটা কলাম অ্যাড করেছি। সেই কলাম অ্যাড করার জন্য আমার আগে যেহেতু ছিল সেহেতু আগে ডিলিট করে দিয়েছি। নতুন করে একটা কলাম অ্যাড করার জন্য একটা মাইগ্রেশন ফাইল নিয়েছি, তার ভিতরে আমি এই ফাইলটা দিয়ে মাইগ্রেট পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডের মাধ্যমে মাইগ্রেট করে নিয়েছি। অ্যান্ড ইউজার টেবিলে ইউজার হলো যে মডেলে এটাকে ফিলাবল করলাম, হিডেন হিসেবে দুইটা ফাইল রেখেছি। অ্যান্ড এই জিনিসটাকে কি করেছিলাম, আমরা প্রোটেক্টেড নামে ফটো ইউআরএলটা রেখে দিয়েছি। এই কাজটা এই পর্বে আমি করেছি। তো এতটুকু কাজ আশা করছি আপনি করে রাখবেন। নেক্সট পার্টে আমরা এইখান থেকে আমরা কি করব, এই নেক্সট পার্টে আমরা গুগলের এপিআই তৈরি করব। এপিআইগুলো এইখানে বসিয়ে দিয়ে আমাদের কার্য সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এই যে আমি এখানে রেখেও দিয়েছি, দেখেন console.cloud.google.com/apis/dashboard। ক্লিক করলে আমরা যে ইমেইলে ওপেন করা থাকবো, যে ইমেলটা লগ ইন করা থাকবে, একটা ইমেল লগ ইন করা মাস্ট বি থাকতে হবে, সেই ইমেল রিলেটেড কিছু একটা চলে আসবে। এখান থেকে আমরা ক্রেডেনশিয়াল থেকে সব মোটামুটি সিস্টেম রেডি করব। তো নেক্সট পার্টে আমি এই এপিআইটা রেডি করা, এপিআই কীভাবে নিতে হয় সেই বিষয়টা দেখার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভিডিওর ভিতরে আমি এটাকে কমেন্ট করে দিই, হ্যাঁ, প্রজেক্টটাকে কমেন্ট করে দিই।
ফাইন। তাহলে আপনারা অবশ্যই এই যে আমাদের যে গিটটা আছে, গিট থেকে এটা কী করে নেবেন, ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে মামুরজল লারাবেল এলএমএস, গিটহাব মামুরজল লারাবেল এলএমএস, এখানে চলে আসবে। এখানে চলে আসছে, দেখেন। কনফিগে যদি যাই, চেক করে নিই, কনফিগে যাই, এখান থেকে আমরা আমাদের সার্ভিসটা ওপেন করি। দেখেন এই সার্ভিসে এই দেখেন গুগল এপিআই চলে আসছে। এ পর্যন্ত ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলরেডি চলে গেছে।